দিলেন, ও বেটা আবু তালিব, এই মোহাম্মদকে একাই কোথাও ছেড়ে দিও না। চাচা জানা গো, আপনি জানো আমার সঙ্গে নিয়ে চলুন। ও মুসলমান, দয়ার নবী মায়ার নবী বেরাদার মুসলমান রাসূলুল্লাহ আবার চাচা জানের সঙ্গে ব্যবসাতে যেতে রওনা হলেন। আব্বা চাচা জান মজবুর হয়ে আবার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যান। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা, মক্কানগর থেকে ওই মুলকে শামের দিকে যে কাফলাখানা রওনা হতো, মুলকে শামে যে কাফলাখানা যেত, রাস্তায় একখানা জায়গা, যেই জায়গার নাম হলো মাকামে বাসরা। বন্ধু আমার বেরাদার মুসলমান, মাকামে বাসরা নামক জায়গায় ওই কাফলা যেন যেত, অল্প কিছু সময় যেন আরাম নিত। একটা বিশাল বড় বাগান ছিল আব্বাজি আমার, এই মুসলমান বহু পুরাতন গাছ। ওই গাছের নিকটে আনে জানেওয়ালা কাফলা আরাম যেন করত, অল্প কিছু সময় বিশ্রাম যেন নিত আব্বাজি। তারপরে যেন আবার তারাদের কাফলা আগে বাড়ত। মক্কানগর থেকে জানেওয়ালা কাফলা আমার রাসূলুল্লাহ 13 বছর বয়সে জীবনে প্রথমবার ওই কাফলাতে রওনা হয়েছে। বাবা নবী দো জাহান আমার কাফলাতে রওনা দিয়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার আব্বাজি ওই গাছের নিকটে যখন কাফলা যেন দাঁড়ালো, ওই আব্বাজার কাফলায় যত লোকেরা ছিল সবাই গাছের নিচে ছায়াতে বসলো। এমন ছায়া নাই, এমন জায়গা নাই নবী আমার বসবেন। পার্শ্বে একখানা শুকনো গাছ, পার্শ্বে একখানা মরা গাছ, শুকনো গাছ পার্শ্বে যেন ছিল দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী হাসান ও হুসাইনের আব্বা জান, নানা জান, ফাতেমাতুজ জাহরার আব্বা জান, মালিকে জান্নাত নবী আমার, মালিকে হাউসে কাউসার রাসূলুল্লাহ আমার। ওই বাবা 13 বছর বয়সে শুকনো গাছের নিচে যেমনই যে বসেছেন, আল্লাহর হুকুমে সেই গাছ জীবিত হয়ে আমার নবীকে ছায়া করেছে। ওই গাছের পাশে একখানা গির্জা ঘর ছিল ঈসাইদের, ঈসাই পাদ্রী, ঈসাইদের সরদার। সেই গির্জা ঘরে তাদের ইবাদত খানাতে একটা রাহিব ছিল, যে রাহিবের নাম হলো বহিরা রাহিব, যার আসল নাম হচ্ছে জার্জিস। ওই বহিরা রাহিব সব সময় ইবাদতে লেগে থাকতো। কে আসে কে যায়, কারো দিকে তার কোনো ধ্যান নাই। কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা, চোখ তুলেও দেখতো না। নবী মুস্তাফা আমার ওই শুকনো গাছের নিচে বসেছেন। গাছ জীবিত হয়ে রাসূলুল্লাহকে ছায়া করেছে। বহিরা রাহিব জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেছে। শুকনো গাছের নিচে এই নুরানিময় চেহারাওয়ালা ছেলে, এত সুন্দর একটা ছেলে গাছের নিচে বসেছে, গাছ জীবিত হয়ে গেল। তাওরাত, ইনজিল, জাবুরে, আকাশী গ্রন্থ, আকাশ থেকে নাজিল হনেওয়ালা আমার আল্লাহর তরফ হতে আনেওয়ালা বহু কিতাব, বহু সহিফা, কিন্তু 4টি মশহুর কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন মাজিদ। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই বহিরা রাহিব সেই কিতাবের মধ্যে পড়েছিল একজন শেষ জামানার যিনি পয়গম্বর হবে, তিনি এই গাছের তলায় বসবেন, গাছের নিচে বসবেন। আর যখন তিনি এই গাছের নিচে বসবেন, সেই গাছখানা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আসবে, নবীর আলামত আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কমবেশ
1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বর গণেরা সবাই নিজের উম্মতকে জানিয়েছিলেন শেষে একজন নবী আসবে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, ওই বহিরা রাহিব কিতাবটা খুললো। খোলার পরে আব্বাস আর আমার পড়ে দেখলো নবী মুস্তাফার কিছু আলামত, নবী মুস্তাফার কিছু পরিচয় সেই কিতাবের মধ্যে বহিরা রাহিব পেল। বহিরা রাহিব মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হয় না হয় ইনি আখেরি জামানার পয়গম্বর হবে। জানি না, চিনে না। তাহলে যে কিতাবে আলামত গালা পরিচয়গুলো লেখা আছে সেই পরিচয়গুলো দেখি এর মধ্যে আছে না নাই। একটা জিনিস তো দেখতে পেলাম, দ্বিতীয় আলামত এই ছেলেটার মধ্যে আছে না নাই। আব্বাসান আমার যখন দেখবে তার নিকটে যেতে হবে, তাকে নিজের নিকটে ডাকতে হবে। বহিরা রাহিব বয়স্ক হয়ে গেছে, জীবনে কোনো মানুষের সঙ্গে কথা বলেনি, কাউকে দিকে তো চোখ তুলে দেখেনি। আজকে বহিরা রাহিব একমাত্র নবীকে যাচাই করবে, তাই নবীকে জানবেন। তাই বহিরা রাহিব গির্জা ঘর থেকে বেরিয়ে এসে ওই গাছের নিকটে আবু তালেবের নিকটে এসে বলে, ওগো, তোমাদের কাফলার সর্দার কে রয়েছে? সবাই আবু তালেবের দিকে ইশারা করলো। বহিরা রাহিব আবু তালেবকে জানা বলে, আবু তালেব, আজকে আমার গির্জা ঘরে তোমাদের সকলের ছোট বড়র দাওয়াত থাকিল। বহিরা রাহিব মনের বাসনা ছিল এদের সঙ্গে ওই ছেলেটাও আসবে, ওই আখেরি জামানার পয়গম্বরও আসবেন। যে আলামতগুলো পরিচয়গুলো আমি কিতাবে পড়েছি সেই আলামতগুলো আমি যেন এই ছেলের মধ্যে, এই নবীর মধ্যে পাই না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, দাওয়াত দেওয়া হয়েছে, মুসাফির মানুষ, সফরে রয়েছে, বাড়ি ঘর কোথায়? বন্ধু আমার, বেরাদার মুসলমান, আপনার কাফলার লোকেরা হয়রান পরেশান। আবু তালেবকে জিজ্ঞাসা করতে লাগলো, আবু তালেব, যে মানুষটা জীবনে কারো দিকে চোখ তুলে দেখে না, আবু তালেব, সেই লোকটা আজকে বাইরে এসে আমাদেরকে দাওয়াত দিল, কারণ অবশ্যই কিছু আছে। এই মতো ও বেরিয়ে আমাদের নিকটে আসে নাই, তার মধ্যে কিছু রহস্য লুকায়িত আছে। আবু তালেব, শুনে নাও, শুনে নাও, এমনও হতে পারে আমরা সবাই মিলে যখন তার গির্জা ঘরে দাওয়াত খেতে যাব, তার ইবাদত খানাতে দাওয়াত পূর্ণ করতে যাব, হয়তো তারই কোনো লোক এসে আমাদের মালগুলোকে লুট করে নেবে, আমাদের মাল যেন নিয়ে চলে যাবে। তাই আমরা সবাই যাব না, কিছু ব্যক্তিকে, কয়েকজনকে এই জায়গাতে, কাউকে এই জায়গাতে মালের হেফাজতের জন্য, জিনিসগুলোর হেফাজতের জন্য এই জায়গাতে রেখে যেতে হবে। সবাই মিলে আমরা যেন সেদিকে যাব না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরাই আমার, আবু তালেব বলে, বলো বলো, কারে রেখে যাবে, কে থাকবে বলো? বলে, আবু তালেব, আমরা সবাই যাব, আপনার ভাতিজা মুহাম্মদকে এই জায়গাতে রেখে দেব। তার জন্য আমরা অল্প কিছু খাবার যেন বাঁচিয়ে নিয়ে চলে আসব, সে খাবার থেকে আমরা তিনাকে যেন দিয়ে দেব। আহারে মুসলমান, যার জন্য আজকে দাওয়াত পেয়েছে আব্বা, তাকে যেন রেখে যাবার তারা কল্পনা করে, তারা যেন কথাবার্তা করে। এবার আদার মুসলমান বাবা, জীবন ভাইরাই আমার, বন্ধু আমার, ও আবু
আবু তালেবের সাথী গণেরা নবী মুস্তাফাকে রেখে মালের নিকটে মালের হেফাজতে রেখে যেন তারা ভিতরে গেল, গির্জা ঘরে গেল। ওই বেরাদার আপনার কি বলে মুসলমান রাহিবের বহিরা রাহিবের ইবাদত খানাতে গিয়েছে, সবাই বসে গেছে, আব্বা যারা মাল লাইন লেগে বসে গেছে। ওই বহিরা রাহিব একবার ওই মাথায় যায়, দ্বিতীয়বার বেরাদার এই মাথায় আসে, ঘুরে ঘুরে দেখে যে চেহারাকে দেখে তাবা তাবা হয়েছে, ওই চেহারা নুরি চেহারাওয়ালা সন্তান কেন না? সুবহানাল্লাহ। যার জন্য দাওয়াত দেওয়া হয়েছে সেই নবী কেন নাই? কয়েকটা ফেরা দেওয়ার পরে আবু তালেবকে বহিরা রাহি বলে, আবু তালেব তোমার কাফলার সকল লোক এসেছে তো? আবু তালেব বলে সবাই চলে এসেছে। বলে কেউ বাকি তো থেকে যায় নাই? আবু তালেব বলে বহিরা রাহি একজন ছোট বাচ্চা, একজন বাচ্চা ছেলে, তাকে আমরা মালের হেফাজতে রেখে এসেছি। বহিরা রাহিব বলে আবু তালেব যতক্ষণ ওই ছেলে আসবে না ততক্ষণ কারো সামনে একটা দানা দেওয়া যাবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে নবীর জন্য তাদের ব্যবস্থা হয়েছে, আমার রাসূলুল্লাহকে রেখে তারা রওনা হয়েছে, তারা গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আবার বিরাদার, বহিরা রাহিবের কথায় আবু তালেব মুস্তাফাকে আমার ডাকলো, নবী মুস্তাফাই আমার এলেন। বিরাদার মুসলমান, খাওয়া সবার সামনে হাজির করা হলো, খাওয়া দাবার কাজ যেন সমাপ্ত হলো। বহিরা রাহিব যেন বাবা এক এক করে সবাই গির্জাঘর থেকে বের হতে লাগল। রাসূলুল্লাহ আমার চাচা জানের সঙ্গে বের হবে। বহিরা রাহিব যেন বলি আবু তালেব একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওগো আবু তালেব একটু যেন দাঁড়িয়ে যাও। বলে বহিরা রাহিব হয়েছে কি, কেন কেন আমাদেরকে দাঁড় করা হবে? বলে ওগো আবু তালেব দুটো কথাই আমারে বলে যাও। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই বহিরা রাহিব আবু তালেবকে জিজ্ঞাসা করে, আবু তালেব এই ছেলেটা কে হয়? আবু তালেব বলে এই ছেলেটা হলো আমার বেটা। আবু তালেব কে বহিরা রাহিব বলে আবু তালেব যদি কিতাবের লেখনী সত্য থাকে তাহলে এ ছেলে তোমার বেটা হতে পারে না। সুবহানাল্লাহ। কিতাবে যা বলেছে ওই কিতাব অনুযায়ী যদি এ ছেলেটা হয়, আবু তালেব এই ছেলে তোমার বেটা হতে পারে না। আবু তালেব পাল্টে বলে বহিরা রাহিব এটা হলো আমার ভাতিজা। বন্ধু আমার বেরাদার মুসলমান, বলে আবু তালেব বলো বলো তার বাবার নামটা একটু বলো। আবু তালেব বলেন তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমিনা। আবু তালেবকে বলে আবু তালেব তার বাবা দুনিয়াতে বেঁচে আছে না ইন্তেকাল করেছে? কখন ইন্তেকাল করেছে বলো? আবু তালেব বলে ওগো বহিরা রাহিব শুনে না, যখন মায়ের গর্ভে ছিলেন তখন তিনার আব্বা জান ইন্তেকাল করেছে। 6 বছরে মা দুনিয়া থেকে যেন ইন্তেকাল করেছে। আমার আব্বা জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। বর্তমানে আমার লালন পালনে আমার কেফালাতে যেন রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবু তালেব কে বহিরা রাহিব সকল কথা জিজ্ঞাসা করার পরে সবচাইতে বড় আলামত খাতেমুন নবী আল্লাহ রাব্বুল আলামিন শেষ মোহরখানা নবুয়তের মোহরখানা দিয়ে রাসূলুল্লাহকে আমার জগতে পাঠিয়েছিলেন। এ জগৎ
উম্মতের লোকেরা, ইনি হলেন আমার শেষ পয়গাম্বার, ইনার পরে আর কোনো পয়গাম্বার আমার জগতে যাবে না, নবী আমার জগতে যাবে না। বহিরা রাহিব পড়েছিল আকাশী গ্রন্থে বাবা, তাওরাত ইনজিলে যেন পড়েছিল, যিনি শেষ জামানার পয়গাম্বার হবেন, যিনি শেষ জামানার নবী হবেন, তার দুই হাতের মাঝে পিঠে মোহরে নবুয়তের নিশানখানা হবে। বেরাদার মুসলমান, ওই বহিরা রাহিব একবার সামনে যায়, একবার যেন পিছনে আসে। রাসূলুল্লাহর আমার চাদরখানা আব্বা ঘাট থেকে নিচে হলো, আপনার দাওনা থেকে যেন নিচে হলো, পিঠখানা আমার রাসূলুল্লাহর বাবা খালি হলো। বহিরা রাহিব বন্ধু আমার বেরাদার মুসলমান, 13 বছর বয়সে রাসূলুল্লাহর আলামত দেখার পরে বহিরা রাহিব বলেছিল, ও আবু তালেব, আবু তালেব, যেই জন্য আমি এতগুলো ব্যবস্থা করেছি, আবু তালেব, যেটা জানার জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, যেই জিনিস জানার জন্য এতক্ষণ ধরে আমি মেহনত করতেছি, সেই জিনিস, সেই কথাখানা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে বহিরা রাহিব হলো কি? বলে আবু তালেব, এই ছেলেকে নিয়ে মুলকে শাম তুমি যেও না। আবু তালেব, এই ছেলেকে নিয়ে মক্কা নগর ফিরে যাও। আবু তালেব অবাক হয়ে বলে, কেন? বহিরা রাহিব বলে, আবু তালেব, এই ছেলে দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়। আবু তালেব গো, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ সব চাইতে বেশি সম্মান যাকে দান করেছে, সেই হচ্ছে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মহাশয় সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আবু তালেবকে বহিরা রাহিব বলে, বহিরা রাহিব, আবু তালেব ইনি আল্লাহর শেষ পয়গম্বর রয়েছে, ইনার পরে আর কোনো নবী জগতে আসবে না, ইনার জীবনে শত্রু দুশ্মন বহু হবে। আবু তালেব, মুলকে শামের ইহুদি গণেরা যদি জেনে যায় ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একদিন ইসলামের প্রচার, একদিন ইসলামের আলো, একদিন ইসলামের কলমাখানা ইনি প্রচার করবেন, ওই মুলকে শামের ইহুদি গণেরা হয়তো তিনাকে কাতাল করে দেবে, হত্যা করে দেবে। আবু তালেব, তাই বলি ইনাকে নিয়ে মুলকে শাম তুমি যেও না, এখান থেকে ইনাকে নিয়ে তুমি যেন মক্কা নগরে রওনা হয়ে যাও। বেরাদার মুসলমান, বর্ণনাকারী গণেরা দুই মতো বর্ণনা করেছে। কেউ বলেছে আব্বাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাফারে, সেই ব্যবসার সাফারে আবু বকর সিদ্দিক হাজির ছিলেন। আবু তালেব আবু বকরকে দিয়ে মক্কা নগর ফিরিয়ে দিয়েছিলেন। কেউ বলে চাচা জানের সঙ্গে রাসূলুল্লাহ আমার মুলকে শামে ব্যবসাতে গিয়েছিলেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, যারা বলেছে আব্বাজান ব্যবসাতে গিয়েছিলেন বা বন্ধু আমার বেরাদার, তারা যেন লেখে গো দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ কে চাচা যান নিয়ে মুলকে শামে রওনা হলেন। মুলকে শাম ব্যবসাতে যেন গেলেন আব্বাজি। অল্প দিনের মধ্যে রাসূলুল্লাহর বরকতে ওই ব্যবসাতে এত লাভ হয়েছিল, এত লাভ হয়েছিল, আবু তালেব বলে আমার জীবনে যত ব্যবসা করেছি এই মতো লাভ কখনো হয় নাই, এই মতো অল্প সময়ের মধ্যে ব্যবসার কাজ সমাপ্ত কখনো হয়ে যায় নাই। রাসূলুল্লাহকে আমার নিয়ে আব্বাজান ওই মুলকে শামের
মধ্যে যা বেচা কিনা ছিল আব্বাজি আমার অল্প দিনের মধ্যে যেন সমাপ্ত ঘটালো। মক্কা নগরের ব্যবসায়িকদের আব্বা ছিল যেই জিনিসগুলো মুলকের সামনে থাকতো না মক্কা থেকে যেন নিয়ে যেত। মক্কা নগরে যে সকল জিনিস থাকতো না মুলকের সাম থেকে যেন তারা নিয়ে আসতো। এই বেরাদার মুসলমান নবী দো জাহানকে নিয়ে আব্বাজি আবু তালেব অল্প কয়েক মাসের মধ্যে আব্বাজান 3 মাসের নিচে তাদের সাফার কানা হতো না। অল্প দিনের মধ্যে আব্বাজি এই বেরাদার মুসলমান ব্যবসার কাজ সমাপ্ত করে আব্দুল মুত্তালিব বেরাদার আবু তালেব আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব মক্কা নগরে ফিরে এলেন। মাথা কানা যেন আব্বাজি আমার বেরাদার মাইন্ডের মধ্যে ঘুরতে থাকলো, স্মরণে যেন জাগতে থাকলো। ওই বহিরা রাহিবে এমনটা কথা কেন বলল? মক্কা নগরে তার শত্রু বহু হবে, তার জীবনে শত্রু বহু হবে, এই ধরনের কথা ওই বহিরা রাহিবে কেন বলল? বৎসরে করে বেরাদার মুসলমান ওই মক্কা নগরে সেই যুগে আব্বাজি আমার কিছু লোকগুলো হাজির হতো যাদের হাত দেখে তাদের জীবনের কিছু কথা যেন বলে দিত। ওই হাত দেখনেওয়ালা গুনেরা বন্ধু আমার বেরাদার মুসলমান ব্যবসাতে ফেরার পথে মক্কা নগরে এসেছে। বেরাদার মক্কা নগরের সকল ছেলেদেরকে নিয়ে তার গার্জেন করে না মা বাবা গুনেরা ওই বেরাদার মুসলমান কাহিনদের নিকটে হাজির হয়েছে। যারা হাত দেখে জীবনের কথা বলে দেয় তাদের নিকটে যেন হাজির হয়েছে। আবার রাসূলুল্লাহকে নিয়ে চাচা যান আবু তালেব চাচা যান যেন হাজির হয়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান আবু তালেব দেখে একের ওপর এক ছেলে গন্ধের হাত দেখার পরে সকল কথা ওই বাবা কাহিন গোনেরা যেন বলে দেয়। রাসূলুল্লাহ সামনে এলো, চাচা যার হাতখানা আমার নবীর যেন বাড়ালে চাচা যার হাতখানা বাড়িয়েছে। ওই বাবা হাত দেখনেওয়ালা কাহিন গোনেরা হাত দেখার পরে একবার নবী মুস্তাফার নুরানি চেহারা খানা দেখলো। এক ঝলক দেখার পরে হাতটাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের ব্যাপারে বলতে লাগলো। চাচা জানকে একটু ভয় হলো। চাচা যান রাসূলুল্লাহকে চোখের ইশারা দিয়ে সেই মাহফিল থেকে বাড়ি থেকে পাঠিয়ে দিলেন। এই বেরাদার মুসলমান সকল ছেলেদের যখন হাতখানা দেখা হলো, সকল ছেলেদের ব্যাপারে যখন বলা হলো, ওই কাহিনখানা যেন বলতে লাগলো, ওগো বলো বলো ওই ছেলেটা কোথায় রইল যে ছেলেকে আমি হাত দেখার পরে তার ব্যাপারে কোনো কথা বলি নাই, সেই ছেলেটা কোথায়? বন্ধু আমার বেরাদার মুসলমান আপনার লেখক লেখে ওই কাহিন গনেরা এমন আব্বাজি না পেয়ে রাসূলুল্লাহকে আমার বেকুল হয়েছে, ছটপট ছটপট করে বেকার আরো বেচাইন হয়ে যেন আব্বা জিজ্ঞাসা যেন করতে লাগলো, বলো বলো গো কোথায় সে ছেলেটা রয়েছে বলো। বন্ধু আমার বেরাদার যে মতো পানি থেকে মাছকে যদি শুকনোতে করে দেওয়া হয় মাছ যেমন বেরাদার ছটপট করতে আরম্ভ করে, সেই মতো ওই কাহিন গনেরা অশান্তি হয়ে বারে বারে করে আবু তালেবকে যেন জিজ্ঞাসা করে, পাশের লোকদেরকে জিজ্ঞাসা করে ওই ছেলেটা কই, ওই ছেলেটা কোথায় রইল? আবু তালেব বলে বলো বহালো কি এমনটা হয়েছে বলো। বলে আবু তালেব শুনে নাও শুনে নাও, যে ছেলেটার আবে হাত দেখার পরে কথাটা বলি না সে ছেলে দুনিয়ার কোনো সাধারণ ছেলের মতো নয়। আমার নবী মুস্তাফাকে বাল্য জীবনে দেখে, রাসূলুল্লাহকে বাল্য জীবনে দেখে আব্বাজি আমার সে যারা কলমা পড়েনি তারা বলেছিল নবী এই মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ ছেলের মতো নয়। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বর্তমানে কিছু ভাঁড়েরা বলে এই বেরাদার মুসলমান নবীর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কিছু নাই, একমাত্র একটাই পার্থক্য যে তিনার নিকটে ওয়াহি আছে আমাদের নিকটে ওয়াহি আছে।
ফলে নবীর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী বিয়ে করেছে, আমরাও বিয়ে করছি। নবীর সংসার ছিল, আমাদেরও সংসার হয়েছে। নবী এদিকে ওদিকে চলেছে, বাজার ঘাটে আমরাও চলছি। নবীর হাত আছে, আমারও হাত আছে। নবীর পা আছে, আমারও পা আছে। নাউজুবিল্লাহ, নবী দুই চোখে দেখে, আমি আরও দেখি। কিন্তু ওই জালিম জানে না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, যে নবী মুস্তাফার পা তো আছে, কিন্তু নবী মুস্তাফার রাফতারের দিকে দেখলো না। আব্বাজি আমার, মেরাজের রাত্রিতে এই বেরাদার সাত আসমানকে পার করার পরে যখন লামাকাতে যাবে, এই বেরাদার মুসলমান, সিদরাতে যেয়ে জিবরিলে আমিন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আগে আমি যেতে পারবো না। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরিল, এটা কেমন বন্ধুত্ব রয়েছে? তুমি মক্কা থেকে চললে, মসজিদে আকসা এসেছো, এক আকাশকে পার করলে, দ্বিতীয় আকাশকে পার করলে, তৃতীয় আকাশকে পার করলে, চতুর্থ আকাশকে পার করলে, ষষ্ঠম আকাশকে পার করেছো, সিদরাতে চলে এসেছো। হে জিবরাইল, এখান থেকে আগে কেন যাবে না? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন সাথী? হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দূর পর্যন্ত আসার আমার পাওয়ার ছিল, এখান থেকে যদি এক চুল পরিমাণ আগে আমি চলে যাই, আমি জ্বলে রাখ হয়ে যাব, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আগে আপনি যেতে পারেন, আমার যাওয়ার শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, नारे रिसालत, मसलके आला हजरत, सिराते मुस्ताफ़ा, नारे तकबीर, नारे रिसालत। এ ডাব জোর ইয়াসিন নবী মুস্তাফার দুটো পা তো দেখলো, কিন্তু রাসূলুল্লাহর রাফতারকে দেখতে পেল না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, নবী মুস্তাফা, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হাতখানা যদি কোনো অসুস্থকে লেগে গেছে, সুস্থ হয়ে গেছে, তারপরে এই বেরাদার মুসলমান রাজমিস্ত্রি, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আবার সেই আপনার হাতুড় চালানেওয়ালা ইটের ওপরে এই রাজমিস্ত্রি, এই বন্ধু আমার বেরাদার, সে বলে নবীরও দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত আছে, পার্থক্য কি আছে? চামারের বেটা রাহুল, সিস্টার রাহুল চামারের সন্তান, ই বলে নবীরও চোখ ছিল, আমাদেরও চোখ আছে। যেই চোখে হযরতে মুসা আল্লাহকে আল্লাহকে তো দূরের কথা, আল্লাহর নূরের এক ঝলক বরদাস্ত হযরতে মুসা করতে পারলেন না, সেই মুস্তাফা নিজের চোখে আল্লাহকে ডাইরেক্ট মেরাজের রাত্রিতে দর্শন করলেন। একটু জোরে বলা যাবে না? মুসলমান বন্ধু আমার বেরাদার, তারপরে এরা বলে নবীরও দুটো চোখ, আমাদেরও চোখ, তাতে পার্থক্য কি আছে? এই মুসলমান, এ আব্বাজি আমার, যে সোনার মর্ম বুঝে না, আর সামনে যদি নিয়ে যে সোনা দেন, তো ও তো বলবেই যে এটা তামা আছে, সোনা চিনলে তো বলবে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, সোনা বিটি ছেলেদেরকে মানান দেয়, কেউ সোনা যদি শুয়োরের গলাতে যদি পিনিয়ে দেয় তো মানান দেবে? আব্বা যার আমার বেরাদার মুসলমান, আব্বা বেরাদার ইসলাম, আপনার অবস্থা তাদের রয়েছে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মক্কা নগরে, বন্ধু আমার বেরাদার, লম্বা ঘটনা রয়েছে আব্বা, একটু বেরাদার আগে বেড়ে আলোচনা করতে চাইব। বেরাদার মুসলমান, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক আপনার যখন 20 বছর হয়েছিল বাবা, সেই মুহূর্তে মক্কা নগরে একখানা যুদ্ধ ঘটেছিল, যে যুদ্ধের নাম হলো ফুজ্জার। ওই ফুজ্জার যুদ্ধতে বেরাদার মুসলমান, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়স মোবারকে
চাচা জানদের সঙ্গে আব্বাজি চাচা জানদের সঙ্গে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার এই বিরাদার যুদ্ধে ফুজ্জারের মধ্যে যেন হাজির হয়েছিলেন। যুদ্ধ চলতে রয়েছে, একদিন গত হলো, 2 দিন গত হলো, 20 বেশি সময় ধরে আব্বা বিরাদার যুদ্ধ চলতে রয়েছে। যুদ্ধ যেন আব্বা যেন আমার শেষ হয় না। নবী মুস্তাফা কাবা ঘরে হিলান দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কিছু যেন বললেন। বিরাদার আবু তালেব বর্ণনাকারী বর্ণনা করেন গো রাসূলুল্লাহ সেই যুদ্ধের ময়দানে কয়েকটা তীর যেন তুলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দুটো হাত তুলেছেন। আবু তালেব বলে, নবীর আপনার কি বলে হাত কানা নিচে এসেছে। অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দানে কামিয়াবি দান করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান বর্তমানে আব্বাজি আমার কিছু এমন ব্যক্তি নামাজি আছে যাদের ডান দিকে যদি বাবাকে দাঁড় করা হয়, বাম দিকে যদি শ্বশুরকে দাঁড় করা হয়, বাবাকেও লাথি মারে, শ্বশুরকেও লাথ মারে। জি, আপনাদের এলাকাতে মনে হয় না? জি, আল্লাহ না করে যে এদিকে তাদের গন্ধ আসে। এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার মানুষ বসে আছে কিংবা এই স্টেজে উঠতে উঠতে কাউকে যদি পা লেগে যায় তাহলে আমরা কি করি? সালাম করি। চলতে ফিরতে উঠতে বসতে যদি পা লেগে যায় তো সালাম করি। আর ওরা মসজিদে যে নামাজে যে 12 বার করে এক রিকাতে 12 বার করে যে লাত মারে তো কবার করে সালাম করবে? এটা কোনো আদব যে নামাজে দাঁড়িয়ে লাত দিয়ে চলে যাও কুচলে? এটা কোন নামাজ রে বাপ? এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, যাই হোক এই বন্ধু আমার, হাদিস আপনার নাসিক মানসুক যা আছে রাফায়ে আদাইন নবী মুস্তাফা যদিও মানসুখ হাদিস, যদিও সেটা হুকুম উঠে গেছে, কিন্তু রাসূলুল্লাহ আমার করেছিলেন। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, পরেক্ষণে সেই আদেশ যদিও উঠে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজ পর্যন্ত আমি লাত মারা নামাজ কোথাও পেলাম। রুকুতে যাবে, সাজদাতে যাবে, হাত উঠাবে, এটা হাদিস তো পেয়েছি। নাসিক মানসুখ যেটা থাক ওদিকে আমার কোনো প্রশ্ন নাই। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, নাভির ওপরে হাত বাঁধা এটাও তো হাদিস আছে, যদিও সেই হুকুমটা বাতিল হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আছে। কিন্তু নামাজে দাঁড়িয়ে বাবাকেও লাত মারতে হবে, শ্বশুরকেও লাত মারতে হবে, এই ধরনের কোনো রাওয়ায়াত পাওয়া যায় না। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, বলে পায়ে পা না মিলালে শয়তান ঢুকে যাবে, আর 2 পায়ের মাঝখানে 1.5 হাত জায়গা রেখে ট্রেন ঢুকে যাবে, ওদিকে দেখে না। গোটা ট্রেন যে পাশ হয়ে চলে যাবে ওদিকে আর লক্ষ্য নাই। শয়তানকে যাওয়ার জন্য ফের রাস্তা লাগে। হ্যাঁ, খ্যাপা কোথায় কার? হে মুসলমান, শয়তান তো সেই দিনই এমন পাওয়ার নিয়ে এসেছে যখন শয়তানকে জান্নাত থেকে বের করা হয়েছিল, সেই মুহূর্তে শয়তান আল্লাহর কাছে থেকে এমন পাওয়ার নিয়েছে যে ওই রাস্তা বন্ধ করার দরকার নাই, রক্তের ভিতরে সেই চলে যায়। জি, এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাপজি আমার, শয়তান সেই দিন আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছিল যখন তাকে জান্নাত থেকে বের করা হলো জাহান্নামের মালা দিয়ে। তখন আল্লাহর দরবারে কেঁদে বলেছিল, আল্লাহ আমি সারা জগতে সাজদা করলাম, এত তোমার ইবাদত করলাম, কিন্তু একটা আমার আবদার থাকবে না? শয়তানকে বলেছিল, আল্লাহ বলো কিসের আবদার? বলে, আল্লাহ আমি কিছু চাই না, একটাই আমি শক্তি চাই, যে মুহূর্তের মধ্যে যত জায়গা আমি যেতে চাইবো, যেখানে আমি যেতে চাইবো সেখানে যেন আমি পৌঁছে যাই। আমার আল্লাহ বলেছিলেন, এটাই তুমি চাইছো? বলে হ্যাঁ। বলে, যাও তোর মাকে এটা পাওয়ার দিন। এই বেরাদার মুসলমান,
শয়তানি আসার না হলে ঝামেলা কখনো হবে না। জি, তো একটা টাইমের মধ্যে এই পিরুটোলাতেও ঝগড়া, মোথাবাড়িতেও ঝগড়া, অমৃতিতেও ঝগড়া, মালদাতেও ঝগড়া। শয়তানের পাওয়ার নাই তো প্রত্যেক জায়গাতে যে উস্কানি কেমন করে দিচ্ছে। তো এই শক্তিটা তো আল্লাহ সেই দিনই তাকে দিয়েছে, যাও এই শক্তি তোমারে আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটা চাই সেটাই দিতে পারে। শয়তান খুশি হয়ে বলেছিল, মাওলা কাজ হয়ে গেছে। রাব্বুল আলামিন আল্লাহর রহমত উত্তর দিয়েছিল, ইবলিস বলো বলো কি এমন কাজ হয়েছে? বলে রাব্বুল আলামিন তোমার প্রতিটা বান্দার, তোমার নবীর উম্মতের আমি রক্তের ভিতরে আসার করে রক্তের ভিতরে যে তোমার বান্দাদেরকে আমি নিজের বন্ধু করে গুনাহ আমার সঙ্গে করিয়ে তাদেরকে একজনাকে তোমার জান্নাতে যেতে দেব না, আমার সাথী করে সবাইকে জাহান্নামে নিয়ে চলে যাব। আমার আল্লাহ বলেছিলেন, ও ইবলিস, ওগো শয়তান, শুনে নাও শুনে নাও, তোমার চক্রান্ত পড়ে আমার বান্দা গুনাহ করবে, তোমার চক্রান্তে পড়ে আমার বান্দা পাপ করবে। আবার যদি আমার জাহান্নামের ভয়ে নবীর মোহাব্বতে আমার দরবারে যদি কেঁদে যায়, আমার দরবারে যদি তওবা করে নাই, গুনাহ করতে দেরি হবে, আমার বান্দার আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইবলিস তোমার চক্করে যদি গুনাহ করে দেয়, আমি আল্লাহর নিকটে যদি সেই ক্ষমা চাই, আমি আল্লাহ এক মুহূর্ত লেট করব না, তার গুনাহকে ক্ষমা করে আমি সে আমার মাহবুবের উম্মতকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই ভাবছি আমার তো সেই ইবলিস শয়তান তো মানুষের রক্তের ভিতরে যাওয়ার পাওয়ার নিয়ে এসেছে, তাহলে নামাজে পায়ে পা লাগিয়ে শয়তানকে বন্ধ করা যাবে? এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি আমার, এই ভাইজান, এটা রাগ উঠাবার জায়গা নেই তো, নামাজে তো রাগটা উঠাতে হবে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই ভাবছি আমার ভাইজান, আবার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আবার মক্কা নগরে আব্বাজান আস্তে আস্তে চাচা জানের বয়স হয়ে গেছে, চাচা জানের দাড়িগুলো পেকে গেছে। ওই চাচা চাচা জান বয়স্ক হয়ে গেছে, রাসূলুল্লাহর বয়স মোবারক আপনার কি বলে বাবা 25 বছর হয়েছে। বন্ধু আমার বিরাদার, সারা মক্কা নগরে প্রচার ছড়িয়ে গেছে, সারা মক্কা নগরে আমার রাসূলুল্লাহর ব্যবহার খানা, ক্যারেক্টার খানা ছড়িয়ে গেছে। নবী দো জাহানের আব্বাজি ইমানদারি রাসূলুল্লাহর আমার সততা দেখে, আবার রাসূলুল্লাহর সততা দেখে, আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে, আবার রাসূলুল্লাহর চরিত্র দেখে ওই মক্কা নগরের লোকেরা আমার নবীকে মুহাম্মদ বলে ডাকতো না, আমার রাসূলুল্লাহর সততা দেখে সাদিকুল আমিন বলে ডাকতো। রাসূলুল্লাহ আমার ওই মক্কা নগরে বাবা, সেই মক্কা নগরে আব্বাজি আপনার বেওয়াদের মালকে তারা লুটপাট করে নিত, গরিবদের উপরে অত্যাচার করা হতো, বেওয়াদের উপরে জুলুম করা হতো। নবী আমার মক্কা নগরের লোককে বলেন, ওগো মক্কা নগরের লোকেরা শুনে নাও, জেনে নাও, গরিবের উপরে অত্যাচার করা এটা কোনো মানুষের কাজ নয়, গরিবের উপরে অত্যাচার করা এটা কোনো মানবতার কাজ নয়, এটা পশুর কাজ রয়েছে। গরিবের উপরে অত্যাচার করা যাবে না, গরিবের সঙ্গে মোহাব্বত করা যাবে। সুবহানাল্লাহ। আজকে আব্বাজি গরিব যদি হয় সমাজে, এই মুসলমান, এই ভাবছি আমার, এই বন্ধু আমার, আপনাদের গ্রামে হয়তো নাই, আপনাদের এলাকাতে হয়তো নাই, কিন্তু বেশি কিছু জায়গাতে এমনটা দেখতে পাওয়া যায় যে গরিব যদি সমাজে আসে তার কোনো মান সম্মানই নাই। মুসলমান, রাসূলুল্লাহ আমার মা এসা বলেন, নবী মুস্তাফা আমার নামাজের পরে দোয়া করতেন, আল্লাহ
আমাকে গরিব রাখো, আমাকে গরিব অবস্থায় মৃত্যু দাও, হাসরের ময়দানে গরিবদের মাঝে আমাকে তুলো। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। মা এসা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এমন দোয়া করেন? নবী আমার বলতেন, মুস্তাফাই আমার বলেন, আয়েশা একজন ধনী চাইতে 40,000 বছর পূর্বে একজন গরিব আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। ধনী বোনেরা নিজের হিসাব দিতে 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 আব্বাজি সেই পানি পানি হবে, যার কাছে কিছু নাই তার হিসাবই কি হবে? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, তাহলে আব্বাজি আমার ইমানদার গরিব হতে হবে, ইমান হতে হবে। এই বেরাদার মুসলমান, কিন্তু বর্তমানে আব্বা দেখতে পাওয়া যায় যে টাকার জন্য বন্ধু আমার বেরাদার ইমানকেও বিক্রি করে ফেলে, পয়সার জন্য ইমানকেও হারিয়ে ফেলে। মুসলমান, এই দাওলাত আছে, যে দাওলাতের জন্য কিছু মানুষ হাসরের ময়দানে জাহান্নামী হবে। এই দাওলাতের জন্য কিছু ব্যক্তি আল্লাহর জান্নাতে দাখিল হবে। কারুনের নিকটে কম দাওলাত ছিল না, সাদ্দাদের নিকটে কম দাওলাত ছিল না। এত বড় দাওলাতমান, এত বড় দাওলাতওয়ালা, অর্থওয়ালা সাদ্দাদ, যে দুনিয়াতে জান্নাত বানিয়ে নিয়েছিল। মুসলমান, দুনিয়ার জান্নাত দুনিয়ায় থেকে গেল। আবু বকর সিদ্দিক সেই দাওলাত নিয়ে আল্লাহকে রাজি করে, মুস্তাফাকে রাজি করে, নবী মুস্তাফার দুনিয়া এবং কবরের হাসরের ময়দানের জান্নাতের সাথী হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাওলাত যদি আবু বকরের মতো হয়, তাহলে সেই দাওলাত আপনাকে জান্নাতি করবে। আর যদি আবু জেহেলের মতো হয়, তাহলে আব্বাজি আমার ওই দাওলাতের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বলতেছিলাম বাবা, আবার রাসূলুল্লাহর ব্যবহার খানা, আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফার চরিত্র খানা সারা মক্কা নগরে ছড়িয়ে গিয়েছে। ওই মক্কা নগরের লোকেরা, ওই মক্কা নগরের লোকেরা বাবা, ওই মক্কা নগরের লোকেরা গো, আবার মুস্তাফার নিকটে আমানত রাখত। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই মক্কা নগরে একজন বাবা মহিলা, সবচাইতে বড় পয়সাওয়ালী মহিলা, যে মহিলা খানা একটা নয় বেরাদার দুটো স্বামী যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, যে মহিলা মা খাদিজাতুল কুবরা রয়েছে, ওই খাদিজা কে মক্কা নগরে বাবা বড় বড় পয়সাওয়ালা গনেরা বিয়ের জন্য প্রস্তাব খানা জানিয়েছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, খাদিজা নিয়ত করে নিয়েছিলেন, মন্তব্য করে নিয়েছিলেন, না না রাব্বে কায়নাত, দুটো স্বামী করার পরে যখন আমার জীবন খানা গত হলো না, আমার জীবন খানা কাটলো না, তৃতীয় সংসার আর আমি যেন করব না। হে রাব্বুল আলামিন, দুটো স্বামী করলাম, দুই স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তৃতীয় সংসার আর করতে করব না, তৃতীয় সংসার আর করব না। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ওই খাদিজার কানে যেন খবর খানা গিয়েছে। ওই খাদিজা শুনতে পেয়েছে এই মক্কা নগরে গো, এই মক্কা নগরে এমন একজন সন্তান রয়েছে, এমন একজন ছেলে রয়েছে, এমন একজন যুবক রয়েছে, যাদেরকে গরিবদের মালের উপরে রহম, যাদের স্বামী নাই, যাদেরকে বেওয়াদের দাওলাতের উপরে রহম রয়েছে। এত বড় ইমাম, এত বড় দয়ানাতদার রয়েছে, এত বড় দয়ানাতদার রয়েছে, যে মুহাম্মদ এক পয়সা পর্যন্ত এদিক ওদিক কারো করে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, যার খবর কানা খাদিজা পেয়েছে, যার খাদিজা খবর কানা পেয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ মানুষের উপরে রহম করে। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের উপরে, বেওয়াদের উপরে রহম করে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মক্কা নগরের লোকেরা আব্বাজি বেওয়াদের দাওলাত যখন পেত, লুটপাট করে খেয়ে নিত। মক্কা নগরের লোকেরা
খাদিজার মাল, খাদিজার মাল, মা খাদিজার মালগুলো আপনার কি বলে বাবা ব্যবসাতে নিয়ে যেত ঠিকঠাক ভাবে বাবা, কেউ যেন মালখানা ঘুরিয়ে দিত না। ওই মালখানাকে আব্বাজি আমার ওই টাকা পয়সা মালকে এদিকে সেদিকে করে তারা যেন বরবাদ করে দিত। ওই খাদিজা আবু তালেবের নিকটে খবরখানা পাঠালো, আবু তালেব আমার সঙ্গে একটু দেখা করো। আবু তালেব দুটো কথা বলতে চাই। ওগো কুরাইশ ঘরানার সর্দার, ওগো মক্কা নগরের সর্দারের বেটা আবু তালেব, দুটো কথা যেন আমি আপনার সঙ্গে বলতে চাইবো। হযরতে মা খাদিজার কথা শুনে আবু তালেব যেন খাদিজার বাড়িতে এলেন। খাদিজা বলে, আবু তালেব গো, শুনেছি আপনার ভাতিজা নাকি এত বড় দয়ানাদার রয়েছে যার এক টাকা এদিক ওদিক করে না। আমি খাদিজা আমার মাল মক্কা নগরের লোকেরা নিয়ে যায়, লুটপাট করে তারা যেন খেয়ে নাই। ওগো আবু তালেব, এবার তোমার ভাতিজাকে এই কাফলাতে তোমার ভাতিজাকে যদি আমার মালের হেফাজতের জন্য সরদার করে কাফলাতে যদি পাঠানো হতো, আমার মালের হেফাজত একটু যদি করতো, আমি খাদিজা বড়ই যেন উপকারিত হতাম। সুবহানাল্লাহ। আবু তালেব, শুনেছি আপনার ভাতিজা নাকি বড়ই ইমানদার দয়ানদার, তিনার সততার কারণে তিনাকে মক্কা নগরের লোকেরা সাদেকুল আমিন তার উপাধি দিয়েছে। আবু তালেব, তোমার ভাতিজা আমার মালের মালিক হয়ে ব্যবসা করতে পাঠাবো এমনটা নয়, তাহলে যারা যাবে তাদের সর্দার হয়ে তাদের মালিক হয়ে তিনি যাবেন, এমনটা কি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বারা করা যাবে? আবু তালেব বলে, খাদিজা আমি বাড়ি যাই, আমি তিনার সঙ্গে আলোচনা করব। খাদিজা, আমি তো তিনাকে বলতে পারি না কে ভাতিজা তুমি ওই ব্যবসাতে যাও, তাহলে তিনাকে বলবো, তিনার মনে যদি লাগে তাহলে তোমার এই কাজখানা তিনি পালন করে দেবেন। তিনাকে গরিবদের ওপরে বড়ই ময়া, তিনাকে বেওয়াদের ওপরে বড়ই রহম আসে। যাদের কেউ সাহারা করনেওয়ালা নাই তাদের সাহারা হয়ে পাথর পাহাড়ের মতো তিনি যেন দাঁড়িয়ে যান। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, সেই নবী মুস্তাফাকে এই গভীর রাত্রে একটু আমরা ভক্তি ভরে একটু মহাব্বতে ডাকি দেখি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে জবান খুলে একটু মহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাল্লা গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লইও গো নবী গোলাম বলিয়া, লইও গো নবী গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমারে থাকিবেন নবীজি আমারই কবরে, অন্ধকার কবরে যখন দেবে আমারে থাকিবেন নবীজি আমারই কবরে, লইও গো নবী কোলে তুলে, লইও গো নবী কোলে তুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া আপনার নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া দয়া করি দিও গো দেখা দয়া করি দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করনে কি রাশিয়া সুয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা হটাইয়া করনে কি রাশিয়া সুয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা হটাইয়া সালাম করি কদম ধরিয়া সালাম করি কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আবু তালেব বলেন ওগো খাদিজা বাড়িতে যাই আমি তার সঙ্গে যেন আলোচনা করি। বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাবছি আমার ভাইজান আমার চাচা যান আবু তালেব বাড়িতে ফিরে এলেন সন্ধ্যাবেলাতে আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহকে যেন ডাক দিলেন বলে বেটা ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওলা ডিলা দুলারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটা এসে এসে শোনা আমার নিকটে একটু কোনো এসো। চাচা জানের নিকটে হাজির হয়েছে। বাবার মতো যে চাচার নিকটে আদরখানা পেয়েছিলেন মা আমিনার মতো যে চাচা জানের নিকটে প্রেম ভালোবাসা খানা পেয়েছিলেন ওই চাচা জানের নিকটে রাসূলুল্লাহ আমার হাজির হলেন। বলে চাচা যান চাচা গো বলেন চাচা যান কেন আমারে ডেকেছেন চাচা? বলে ভাতিজা ও বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে নাও লাডেলা দোলারা ওই খাদিজাতুল কুবরা যার মাতার সাহারা নাই বেটা ওই খাদিজা যে খাদিজা বেওয়া রয়েছে খাদিজার মালগুলোকে মক্কা নগরের লোকেরা লুট করে খেয়ে নাই। ও ভাতিজা খাদিজা কাফলাখানা ব্যবসার খাতিরে ব্যবসার জন্য মনকে সামরাবানা হবে কিন্তু তার মতো সেই যে মতো একজন আমানতদার ব্যক্তিকে ঢোঁড়েন খাদিজা তেমন তাকে কেউ যেন পাওয়া যায় না। যদি তার মালের হেফাজতের জন্য তার সাহারার জন্য তিনার মালের কাফলার সর্দার হয়ে তিনার মালের হেফাজতটা করতে বেটা খাদিজা বলে বড়ই উপকারিত হতাম। নবী মুস্তাফা আমার বলেন চাচা যান যদি এই ধরনের ব্যাপার আছে চাচা সকালে যে আমি খাদিজার সঙ্গে দেখা করে নেব। খাদিজা রাসূলুল্লাহকে জীবনে দেখে নাই। 25 বছর বয়স রাসূলুল্লাহর মক্কা নগরে ঘটে গেছে। 24 বছর গত হয়ে গেছে নবী মুস্তাফার।
খাদিজা আমার নবী মুস্তাফাকে এক ঝলক কখনো দেখে নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সকাল হয়েছে, আমার সঙ্গে দেখা করার খাতিরে আমার ঘরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছেন। আমার ঘরের মুখ পশ্চিম দিকে, সকালবেলা সূর্য উঠে পূর্ব দিকে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের গেটের দিকে পিঠ করে পশ্চিম দিকে মুখ করে আমি ঘরে যেন বসেছিলাম। ওই মুহূর্ত শব্দ দিয়ে আমার নিকটে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাজির হলেন। আমার ঘরের গেটে এসে দাঁড়িয়েছেন। তিনার এমন একটা চেহারা আমি দেখে অবাক হয়ে গেছি। তিনার চেহারাতে আমার ঘরটা এমন আলোকিত হয়েছে, আমি অবাক হয়ে পিছনে ফিরে দেখছি, আল্লাহ, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, আজকে সূর্য তো পশ্চিম দিক থেকে উঠে যায়নি। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেমনই আমি তার চেহারার জ্যোতি দেখে, আলা দেখে আমি যেমনই ঘুরে দেখেছি, আমি তার চেহারা দেখে অবাক হয়ে গেলাম। আমি মনে মনে আল্লাহকে ফরিয়াদ করলাম, মাওলা, এটা কোনো মানুষ আছে না তোমার কোনো ফেরেশতা আছে? হে রব্বে কায়নাত, সারা জীবন ধরে এমন সুন্দর ব্যক্তি আমার চোখে পড়েনি। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, খাদিজা তো দূরের কথা, এই বন্ধু আমার, মক্কা নগরের ব্যক্তি তো কোনো দূরের কথা, মদিনার কোনো সাহাবী তো দূরের কথা। আব্বাজি আমার, বিরাদার মুসলমান, হযরতে জিবরিল আমিন বলেন, সারা জগতের মধ্যে আমার নবীর মতো নূরানি চেহারা আল্লাহ কাউকে দান করেনি। সুবহানাল্লাহ। যার ফলে তো আমার বেরেলির ইমাম হযরতে জিবরিল আমিনের এই কথাকে বিরাদার ছন্দরূপে বলেন, यही बोल सिदरावाले चमने जहाँ के थाले, यही बोल सिदरावाले चमने जहाँ के थाले, सभी मैंने जान डाला, तेरा पाया क्या न पाया, तुझे एक नायक बनाया, तुझे एक नायक बनाया। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলেন, আমি দুনিয়ার কোনা কোনাকে আমি দেখলাম, কিন্তু নবীর মতো আমি কাউকে পেলাম না। আর পাবে কি করে? এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে চার ভাগে ভাগ করেছে। এক ভাগ চেহারা আমার আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের একজন বাদশার স্ত্রী হযরতে জুলেখা পাগল হয়ে গেছিল। বন্ধু আমার, বিরাদার, যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আরব চাইতে সুন্দর মানুষ যদি আল্লাহ চেহারা দিয়েছে, তো মিশরের লোককে দিয়েছে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, মুসিবুল সাহেব 500 টাকা, আর একজনে 100 টাকা, মাশাআল্লাহ। জিয়াউল মাছুয়া 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, তো বলতেছিলাম যে এক অংশ, এক ভাগ চেহারা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। যে ইউসুফের নিকটে, যে ইউসুফকে দেখে
সবচাইতে সুন্দর বর্তমানে মানুষ যদি আছে মিশরের মানুষ। মুসলমান বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, সার্চ করে হয়তো সকালে দেখতে পারেন কিংবা এখনই আপনি দেখতে পারেন। আল্লাহ মিশরের মানুষকে এত সৌন্দর্য দান করেছে যে অন্য কোথাকার মানুষকে আল্লাহ এত রূপ দান করে নাই। আব্বাজি আমার মিশরের লোকদেরকে নিজের চেহারার উপরে অহংকার ছিল। মিশরের মেয়ে বোনেরা জুলেখাকে বলেছিল, জুলেখা পাগল হয়ে গেছো, একটা গোলামের মধ্যে একটা গোলামকে দেখে তুমি পাগল হয়েছো। হযরতে জুলেখা বলেছিলেন, এ মিশরের মেয়ে বোনেরা, আমি তো ওই ইউসুফকে নিজের মনটা দিয়েছি, অন্তরটা দিয়েছি। আমার